আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য একটা এক্সিবিশন ব্লগ, কারণ আপনারা এটা অনেক বেশি পছন্দ করেন। তাই জন্য আবার একটা এক্সিবিশন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ভিডিওটা শুরু করার আগে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা লাইক করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই ভিডিওটা প্রায় 1 মাস আগের ভিডিও মেবি, কারণ আমি ভিডিওগুলো করে রাখি ঠিকই কিন্তু আপলোড করা হয় না, আলসেমির কারণে অথবা কাজের কারণে, যেটাই হোক। তো ভাবলাম আজকে একটা ব্লগ আপলোড করা যাক, অনেক দিন আপলোড করিনি। তো ওই দিনের এক্সিবিশনটা ছিল ক্যাম্পাসে, টিএসসিতে। আমি ম্যাক্সিমাম এক্সিবিশনগুলো টিএসসিতেই করি, মানে আমার ক্যাম্পাসেই করি, অন্য কোথাও তেমন একটা করা হয় না। আর ওই দিন টিএসসিতে একটা প্রোগ্রাম ছিল, যার কারণে এই এক্সিবিশনটা করা হয় আর কি। তো এই তো চলে আসলাম, এসে নিজের স্টলটা গুছিয়ে নিলাম। তো চলেন এক নজরে দেখে নেই আমার স্টলে কি কি ছিল। আমার ক্রসেটের হেয়ার ব্যান্ড ছিল, এরপর রিং ছিল, আর ওই দিন নতুন আমি চুড়ি লঞ্চ করি। আমার নতুন করে যে আমি অ্যাড করেছি সেই চুড়ি আমি লঞ্চ করি এই মেলাতে। দেন আপুরা আসে দেখতে, দেন কেনাকাটি শুরু হয়। আর এই টাইমটাতে আমার এত ভালো লাগে যখন আপুরা এসে বলে যে আপু আপনার প্রোডাক্ট অনেক সুন্দর, আর আমার খুবই ভালো লাগে। তো এরপরে চলে আসলাম টিসির বাইরে চা খাওয়ার জন্য। আমি টিসিতে ফেয়ার করবো আর চা খাবো না, এটা তো হইতেই পারে না। তো চলে আসলাম এই যে চা নেওয়ার জন্য। এখানে দুইটা চা, একটা আমার একটা মাহিনের। মাহিনও আসছিল আমার স্টলে, আর আমি ক্যাম্পাসে ফেয়ার করবো আর মাহিন আসবে না, এটাও হইতে পারে না। তো পরে চা খেয়ে ভিতরে চলে আসলাম, এসে অন্যান্য স্টলগুলো দেখতেছিলাম যে কি কি আছে না আছে। তো এখানে বেশিরভাগই জুয়েলারি স্টল ছিল। এই আপুদেরও হ্যান্ডমেড জুয়েলারি ছিল, অনেক সুন্দর কালেকশন ছিল। আর এই চুড়িগুলো তো মাশাল্লাহ অনেক সুন্দর, কালারফুল চুড়িগুলি দেখতেই অনেক সুন্দর লাগে। তো এই তো জিনিসপত্র। আর আমার এইখানে সব থেকে বেশি ভালো লেগেছে, এখানে একটা মিরর ছিল। আমি যেখানেই মিরর দেখি সেখানেই তো দাঁড়িয়ে যাই ভিডিও করার জন্য। একটু পরে দেখাচ্ছি মিররটা, অনেক সুন্দর ছিল মিররটা। তো এই তো মিরর, এখানে নিজেকে একটু দেখে নিচ্ছিলাম, ভাল লাগতেছিল। এরপরে আমি আমার স্টলে চলে আসি, এসে দেখি যে আপুরা কেনাকাটি করছে, আমি পিছন দিয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। আর আম্মু স্টলটা সামলাচ্ছিল, আম্মু খুব ভালো করে সামলাতে পারে। দেন শিক্ষা উপদেষ্টা আসে আবরার স্যার, যিনি আমার ডিপার্টমেন্টের টিচার, আইআর-এর। তো এখানে বলতেছিলাম স্যারকে যে আমি আপনার ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আর উনি আমাকে জিজ্ঞাসা করতেছিল যে আমি এটা সিরিয়াসলি করি কিনা। তাই আমি বললাম যে না, হ্যাঁ আমি সিরিয়াসলি করি। উনি আমাকে খুব উৎসাহ দিল, এনকারেজ করলো। আমার খুবই ভালো লাগছে এই ব্যাপারটা। তো এই যে এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলতেছিলাম, উনি মানে আমাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছিল আর সিরিয়াসলি করার জন্য বলতেছিল। দেন একটু ভিতরে যে প্রোগ্রামটা হচ্ছিল ওইটা আমি একটু দেখতে গেলাম, ভিতরে যে কে কে আসে। দেন ওখানে গিয়ে দেখলাম একজন অভিনেতা আসছেন, যিনি যে তারিক আনাম খান স্যার। তো এখানে একটু কিছুক্ষণ বসে রইলাম, দেখলাম, মানে তাদের কথাবার্তা শুনলাম। আর বাইরে যেহেতু আম্মু ছিল এই কারণে এখানে একটু বসে তাদের কথাবার্তা শুনতে পেরেছি। তো বেশিক্ষণ ছিলাম না, কিছুক্ষণ বসে টসে তারপরে আবার বাইরে চলে আসি। এসে দেখি যে আপুদের ভিড় খুব বেড়ে গিয়েছিল, এই জন্য দৌড়ে চলে আসি এখানে। তো এই যে আবার আপুদের সাথে কথাবার্তা বলছিলাম, আর এই টাইমটাতে আপুদের সাথে কথাবার্তা বলতেও আমার খুবই ভালো লাগে। দেন বিকালের টাইমটাতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। মানে আমি ক্যাম্পাসে ফেয়ার করব, আর সেখানে সেদিন বৃষ্টি হবে না, এটা তো হইতেই পারে না। মানে আমি রিসেন্ট যে কটা ফেয়ার করলাম সবগুলাতে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে ফেয়ার করতে যে কি ঝামেলা, এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তো পরে এই যে স্যার যখন চলে যাচ্ছিল তখন আমি একটু ছোটোখাটো একটু ভিডিও করে রাখলাম আর কি। তো এরপরে যখন বৃষ্টিটা কমে যায় দেন আবার মানুষজন আসা শুরু করে। আর মোটামুটি বিকাল থেকে সন্ধ্যার টাইমটাতে একটু মানুষজন বেশি ছিল আলহামদুলিল্লাহ। আর আমার সেল ওই দিন মাসাল্লাহ অনেক ভালো হয়েছে। আমার বিশেষ করে আমার যে প্রোডাক্ট কুশি কাটার যে হেয়ার ব্যান্ডগুলো, ওই ব্যান্ডগুলো একদমই থাকে না, একদম শেষ হয়ে যায়। আপনারাও চাইলে এগুলো অর্ডার করতে পারেন আমার পেজ ক্রিয়েটিভিটি জোনে, যেটার লিঙ্ক আমি আর কমেন্ট বক্সে দিয়ে দিব। আর এটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ওটা ডিসক্রিপশন বক্সেও আপনারা ওটার পেয়ে যাবেন, লিঙ্ক পেয়ে যাবেন। তো এই তো সন্ধ্যার টাইমটাতে মানুষজনের আনাগোনা খুব ভালো ছিল, কারণ ভিতরে যে একটা প্রোগ্রাম হচ্ছিল। আর এই যে সন্ধ্যার টাইমে আমি দেখাচ্ছিলাম আমার স্টকের অবস্থা। সকালবেলা দেখেছিলেন আমার হেয়ার ব্যান্ড, আর সন্ধ্যার দিকে
একদমই প্রায় শেষ হয়ে গিয়েছিল আর কি। তো এই ছিল আমার ওই দিনের মেলার জিনিসপত্রের অবস্থা। আর শেষ টাইমে যখন আমি 9টার দিকে বের হয়ে যাব তখন ভাবলাম যে একটু ভিতরের দিকে দেখে আসি কি হচ্ছে না হচ্ছে। তখন দেখলাম ভিতরে একটা ব্যান্ডের হচ্ছে গান চলতেছিল, ব্যান্ডের নাম জলের গান মেবি, আমি শিওর জানি না। দেন এখানে কিছুক্ষণ বসে থেকে বাইরে এসে সব কিছু গুছিয়ে চলে আসি, কারণ রাত প্রায় অলমোস্ট 10টা বেজে যাচ্ছিল, এই জন্য হচ্ছে আর বেশিক্ষণ না থেকে চলে আসি। তো এই ছিল আমার এক্সিবিশন ব্লগ। আমার এক্সিবিশন ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এরকম এক্সিবিশন ব্লগ আরও সামনে আসতেছে, আরও অনেকগুলো আমার স্টকে হচ্ছে ভিডিও করা আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।